আপনারও বাড়িতে কি পিএইচএইচ, এসপিএইচ অথবা এওয়াই রেশন কার্ড আছে? তবে অবশ্যই এটি চেক করুন। অনেকের বাড়িতে সরকারের আয়ুষ্মান ভারতের ফর্মটা পৌঁছায়নি, তাই বলে এই নয় যে আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। এখন খুব সহজভাবে বাড়িতে বসে বা অনলাইনে সেন্টারে গিয়ে মাত্র 1 মিনিটে আপনি চেক করে দেখতে পারবেন আপনার নাম তালিকার মধ্যে রয়েছে কিনা। আমি এই ভিডিওতে দেখাচ্ছি কিভাবে আপনি আপনার নামটি চেক করে নেবেন বাড়িতে বসেই। আর আমি আমার পরের ভিডিওতে দেখাবো আপনার বাড়িতে কোনো 70 বছরের ব্যক্তি যদি থেকে থাকেন, সেটি যে কোনো রেশন কার্ডের ক্যাটাগরি হোক না কেন, তার আয়ুষ্মান ভারতের অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটি আমি দেখিয়ে দেবো। তাই এখনই আমাকে ফলো করে রাখুন। তো চলুন দেখা যাক কিভাবে আপনি চেক করবেন। তো সবার প্রথমে চলে আসবেন গুগল ফর্মে। গুগল ফর্মে এখানে এসে আপনি টাইপ করবেন পিএমজেএওয়াই দিয়ে সার্চ করবেন। সার্চ করলেই প্রথমেই যে অফিসিয়াল পোর্টালটা আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই অফিসিয়াল পোর্টালটি খুলে যাবে এবং এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি অটোমেটিক আপনার চেক থাকবে। এখানে শুধুমাত্র ক্যাপচাটা ফেলবেন এবং আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমি মনে করি এখানে মোবাইল নাম্বারটি সেটিই দেবেন যেটা হয় আধারের লিঙ্ক আছে, নয় রেশন কার্ডের লিঙ্ক আছে। দিয়ে ভেরিফাই করবেন এবং আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপি যাওয়ার পর এখানে ওটিপিটা পুট করবেন এবং লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার খুলে যাবে এবং এখানে দেখতে পাবেন পিএমজেওয়াই বা বিভিন্ন যোজনাগুলো রয়েছে। আমাদের পিএমজেওয়াইটাই দেখতে হবে। স্টেটটা সিলেক্ট করে নেবেন। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম এবং সাবস্কিমে এটা পিএমজেওয়াই থাকবে এবং ডিস্ট্রিক্ট আপনার যার যেটা ডিস্ট্রিক্ট হবে সেটাই এখানে সিলেক্ট করে নেব। আমার নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করে নিলাম। এবার সার্চ বাই এখানে রেশন কার্ড দিয়ে করতে পারেন, ফ্যামিলি আইডি, আধার কার্ড, পিএমজেওয়াই কার্ড নাম্বার। এখানে আমরা আধার কার্ড দিয়ে সার্চ করব। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আধার নাম্বার পুট করতে বলছে। এখানে আপনি আপনার আধার নাম্বারটি ফেলে দেবেন, মানে ফ্যামিলি যে কোনো ব্যক্তি আধার নাম্বার এখানে দিতে পারেন। দিয়ে ক্যাপচাটা এখানে পুট করবেন। পুট করে এখানে সার্চের ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাবেন এখানে আপনার পুরো ফ্যামিলির ডিটেলসটা চলে আসবে। এখানে আমার আপাতত 4জন ফ্যামিলি মেম্বার আছে। তো ফ্যামিলি মেম্বারে 4জনের শো করছে, নাম শো করছে, কী ধরনের রেশন কার্ড নাম্বার, কী ধরনের রেশন কার্ড ক্যাটাগরিটা শো করবে এবং এখানে আপনার স্ট্যাটাস কী আছে, ভেরিফাইড, আইডেন্টিফাইড, ইউনিফাইড, আনআইডেন্টিফাইড এবং ভেরিফাইড। মানে দুজনে ভেরিফাইড হয়ে রয়েছে একজনের, আর দুজনের এখানে কেওয়াইসি করা বাকি আছে। এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই যে দুজনের কেওয়াইসি চাইছে, মানে কেওয়াইসি করতে হবে। এটাই আমি বলতে চাইছিলাম। কেওয়াইসিটা অবশ্যই করে নিতে হবে এবং দেখতে পাচ্ছেন সাইডে কার্ডের স্ট্যাটাস যে দুজনের স্টেট ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে, দুজনের নট জেনারেটেড এই কারণেই তাদের কেওয়াইসি হয়নি এবং স্টেট ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে। এটা স্টেটে পেন্ডিংটা অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এইভাবেই আপনি চেক করতে পারবেন আপনার আয়ুষ্মান ভারতে আপনার নামের তালিকা। তবে আমি একটা কথা বলে রাখি, বিভিন্ন কাজের সূত্রে আমি দেখতে পেয়েছি বহু মানুষের রেশন কার্ডে বিভিন্ন তথ্য, যেমন নাম, মানে নামের স্পেলিং, বাবার নামের স্পেলিং, ডেট অফ বার্থ, এইগুলো সব ভুল রয়েছে, মানে আধারের সাথে ম্যাচ করছে না। আর রেশন কার্ডের সাথে মোবাইল নম্বরটাও লিঙ্ক নেই। তো আমি মনে করি আয়ুষ্মান ভারতের এই সমস্ত তথ্য বা আয়ুষ্মান ভারতের যে কেওয়াইসি করতে হয়, সেই কেওয়াইসি করার আগে অবশ্যই আপনারা এই কারেকশান এবং মোবাইল নম্বরটা রেশন কার্ডের সাথে লিঙ্ক করে রাখুন। কেননা যদি নামের মিসম্যাচ হয়, আধারের সাথে রেশন কার্ডের নামের মিসম্যাচ হয়, সেক্ষেত্রে ভেরিফিকেশান বা কেওয়াইসি করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই অবশ্যই আপনি কারেকশানগুলো সমস্ত কিছু করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানাতে সুযোগ করে দেবেন। ধন্যবাদ।